আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে আসলাম যে আমার ঘর মোছার জন্য একটি মপ কিনছি। ১.৫ থেকে ২ বছর আগে কিনছিলাম, সেই মপটা আসলে নষ্ট হয়ে গেছে। তো এখন ভাবলাম একটি মপ কিনতে গেলে তো এখন আরও দাম, আরও বেশি টাকা গুনতে হবে। তো সেই টাকাটা না গুনে নিজে ঘরে বসে বসে একটি মপ তৈরি করি পুরনো গেঞ্জি দিয়ে। তো পুরোনো গেঞ্জিটা আমি প্রথমে কেটে গলার সাইডটা আলাদা করে নিলাম, আর নিচের যে পাটটা, এই পাটটা দিয়ে গেঞ্জিটা লম্বা লম্বা করে কেটে নিলাম। লম্বা লম্বা চিকন করে কেটে নিলাম। কাটার পরে যে পুরোনো মফটা আছে, আর আমি ভাবলাম যে আমার যে মফ বানানোটা, সেটা আসলে আমার ভাই বোনদের বানানোর অভিজ্ঞতাটা আমার ভাই বোনদের শেয়ার না করলে নাই হয়। তো সেই জন্যই আমি আপনাদেরকে শেয়ার করছিলাম, যাতে করে আপনাদেরও ঘরের পুরোনো মফ নষ্ট হয়ে গেলে নতুন করে আর না কিনতে হয়। তো আমার কাপড়টা কাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মফটা আমার নষ্ট হয়ে গেছে, সেই মফের যে সুতাগুলো আছে, সেই সুতাগুলো এখন আমি কেচি দিয়ে কেটে নেব। কেচি দিয়ে কেটে নিয়ে মফটা পরিষ্কার করে নিয়ে যে কাপড়গুলো চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, হ্যাঁ, এগুলো আমি এখন ঝেড়ে ফেলে দেব। এই যে দেখুন, অনেকটাই লেগেছিল, তো আমি এগুলা ঝেড়ে ফেলে দিলাম। আর যে মফটার মধ্যে উপরের যে রিংটা ছিল পেঁচানো, এটা খুলে রিংটা একটু উপরের দিকে নিয়ে নিলাম। আর যে চিকন চিকন করে কেটেছিলাম, সেই কাটা চিকন লম্বা অংশগুলা এই রিংয়ের ভিতর দিক দিয়া পরাইয়া দিয়া সমান ভাগে দুই দিক দিয়া নিয়ে আসলাম। আনার পর আমি ডবল করে গিট দিয়ে দিলাম, কারণ এটা আবার ঘর মোছার সময় অনেক সময় ঝরে পড়ে যায়। তো ঝড়ে যেন না পড়ে যায়, ঘর মোছার সময় যেন এই বিরক্তটা আমি না হই, সেজন্যই আমি একবারে গিট দিয়ে নিলাম। তো দেখুন, অনেকটাই তৈরি হয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে। তো আর বাকিটা শেষ হলে অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিও শেষ পর্যন্ত, আপনারা আমার পাশে থাকবেন। আর যদি মফটা তৈরি দেখে একটু ভালো লেগে থাকে, মনে করেন যে একটু সংসারের খরচ সাশ্রয়ী হবে এভাবে মফ তৈরি করলে, তাহলে একটি লাইক করবেন আমার ভিডিওতে, আর কমেন্ট করবেন যে আপনারা কে কে আমার মতো এইভাবে সংসারের খরচ বাঁচাতে পছন্দ করেন। আর ভালো লাগলে আপনাদের প্রিয়জনদেরকে ভিডিওটা শেয়ার করবেন। প্রিয়জনদেরকে শেয়ার করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।